আসলে আমি ডক্টর নই। ডক্টর লেখা হয়েছে, ঘোষণায় বলা হয়েছে, কথাটা ঠিক না। যে সময় আমরা লেখাপড়া করেছি সেই সময় ব্রিটিশ আমলের পরে তখনকার পূর্ব পাকিস্তানে ডক্টর হওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। বিদেশে যাওয়া লাগতো, ডক্টরেট ডিগ্রি অর্জন করার মতো কোনো ক্ষেত্র ছিল না, কোনো দোকানপাটও ছিল না। আমি ডক্টর নই। আমি প্রায় সব মাহফিলে এটার প্রতিবাদ করছি। আমি যা নই সেটা আমরা বলতে যাব কেন? জাপানের রাজধানী টোকিওতে এই করোনার আগে আমি সাউথ কোরিয়া এবং টোকিওতে ছিলাম। সেখানে একটা হলে সেমিনার হচ্ছিল, তারাও ডক্টর লিখেছে। আমি বললাম, এটা আপনারা পেলেন কোথায়, জানলেন কিভাবে? তারা বলে, ডক্টর শব্দের অর্থ হলো বিশেষজ্ঞ, যে কোনো বিষয়ের উপরে বিশেষজ্ঞ। আমি বললাম, আমি আসলে বিশেষজ্ঞ নই, বিশেষ অজ্ঞ। বুঝাতে পেরেছি বোঝায়। তবে আমার ময়দানে যারা কথা বলছে আজকে, আমার ছেলেরা, এরা সবাই আমার রুহানি সন্তান। তাদের অনেকেই ডক্টর। আমি নিজে ডক্টর নই, তবে অনেক ডক্টরের আব্বা। তারা সামনে গেলে আমার কদম বুঝি করে। আবার অনেক ছেলে ওয়াইজ, তারা আমার পকেটে টাকা ঢুকাইয়া দেয়। আমি বলি, বাবা এটা কি? নাপিতের মাথা, নাপিতে কামাইলে পয়সা দেওয়া লাগে না। তোমরা যে আমিও সেই, আমাকে কেন তোমরা এইভাবে টাকা হাদিয়া দিচ্ছ? ওরা হাসে। কারণ নবীজি ইরশাদ করেছেন, তাহাব্বু, বেশি বেশি হাদিয়া দাও, যাতে আল্লাহ মহব্বত বাড়াইয়া দেবে। আজকে আমি জীবনের বেলাভূমিতে ময়দানে কথা বলা যখন শুরু করেছি, সেই থেকে আজ পর্যন্ত 56 বছর, বয়স এখন 81 বছর। যখন যেখানে কথা বলি, আল্লাহ শুকর, জীবনের কোন পর্যায়ে ভয়ভীতি, সংকীর্ণতা, হীনমন্যতা, এটাকে আমি আমার মন মানসিকতায় কোনদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য স্থান দিই নেই। স্পষ্ট ভাবে কোরআনের হক কথা এটা বলার অন্তত চেষ্টা করেছি। আজকে জীবনের বেলাভূমিতে এসে আমার পীর সাহেব হুজুর এমন ব্লেড, দুই পাশে সমান ধার, একদিকে পীর আর একদিকে চেয়ারম্যান, দুই দিকে সমান ধার, ঠিক কিনা বলেন? তিনি অল্পতে শেষ করে ফেলেছেন। আমি কথাগুলো শুনতেছিলাম। আমি বেশি কথা বলবো না। আমার পরে ইনশাআল্লাহ আপনাদের সামনে আসতেছেন আমার আরেকজন রুহানি সন্তান, হযরত আল্লামা মাওলানা আবুল কালাম আজাদ বাশার, ডক্টর। একটু আগে বলছি না আমি ডক্টর না, ডক্টরের বাবা। মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে আবুল কালাম আজাদ বাশার পর্যন্ত মাঝখানে ডক্টর যারা আছে, তারা আমাকে বাপ ডাকে। আমি মনে করি এটাই আমার জন্য সবচেয়ে বড় দোয়া। আমি তো চলে যাব, ওদেরকে ময়দানে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। আপনারা ওদের দিকে খেয়াল রাখবেন, নেক নজর রাখবেন। আমি যতটুকু জীবনে
বাঘ সিংহের সামনে ছিলাম, তারা তার চাইতে জঘন্য একটা সময় দিকে এগিয়ে যাচ্ছে। তবে আমরা জানি আমাদের রব বলেছেন আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সবাই বলুন আমিন। অল্প কয়েকটা কথা বলবো সালাত সম্পর্কে। সালাত, নামাজ। কোরআনের শুরুতে আল্লাহ পাক বলছেন সূরা ফাতিহার পরে বাকারা, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার নাযিল করা এই কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহজনক কোনো কথাও নেই, সন্দেহ করার মতো কোনো জায়গাও নেই। ১,৫০০ বছর আগে এই কোরআন নাযিল হয়েছে। বর্তমান দুনিয়ার দিকে খেয়াল করুন, অমুসলমানরা কোরআনের ধারক বাহক মুসলমানদেরকে মারে এবং মুসলমানদেরকে খতম করার জন্য, ইসলাম খতম করার জন্য তারা সবাই একমত, একদল হয়ে ঐক্যমতের ভিত্তিতে ইসলামের বিরোধিতা করে যাচ্ছে। কিন্তু আমরা মুসলমানরা ময়দানে আমার ভাইয়েরা ওলামায়ে কেরামরা ইসলামকে রক্ষা করার জন্য এখনো এক হতে পারিনি। এটা একদিকে আমাদের জন্য দুঃখ, আরেকদিকে আমাদের জন্য কলঙ্ক। কলঙ্ক এটা দূর হওয়া দরকার, দূর হবে ইনশাআল্লাহ। আরো কিছু ঠেলা খাওয়া লাগবে। ঠেলা যত আসবে তত দেখবেন যে অস্তিত্বের স্বার্থে সবাই এক হতে বাধ্য হবে। আমাদের তালিম, শিক্ষা দীক্ষার অনেক ক্ষেত্র রয়েছে। সেই ব্রিটিশ ভারত থেকে উপমহাদেশে কোরআন এবং দ্বীন শিক্ষার সবচেয়ে বড় খেদমত যেটা ব্রিটিশ ভারতে ওলামায়ে দেওবন্দ করেছেন, পাকিস্তান হওয়ার পর আজ পর্যন্ত কওমি মানহাজের ওলামায়ে কেরাম তারা সবচেয়ে বেশি খেদমত করেছেন, করে যাচ্ছেন। হক্কানি পীর বলতে আমি বৈদ্যেশ্বরকে চিনি সবার আগে। একদিকে পীর, আরেকদিকে মুজাহিদ। যিনি যত বড় মুজাহিদ তিনি তত বড় পীর, এটাই ইসলাম। কিন্তু আজকে পীর এক জায়গায়, মুজাহিদ আরেক জায়গায়। এটাকে জোড়া দেওয়া লাগবে। আমাদের অনেককে কোরআনের ময়দানে পাওয়া যায়, নামাজে মসজিদে জামাতে পাওয়া যায়, জিকির আজকার তালিম তরবিয়তে পাওয়া যায়। কিন্তু দ্বীন কায়েমের ময়দানে, একামতে দ্বীনের ময়দানে পাওয়া যায় না, দেখাও যায় না। তাহাজ্জুদে পড়ে। কিন্তু যখন বলি মুসলমান হিসেবে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে না নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, কোরআন তেলাওয়াত করার জন্য এসেছে নাকি মাঠে ফিট হওয়ার জন্য এসেছে, বাস্তবায়িত হওয়ার জন্য এসেছে? ঠিক কিনা বলেন? জাহেলিয়াতের যেই সমাজে ছিল না এমন কোন পাপ বাকি ছিল না, সব রকমের পাপ ছিল। সেখানে খুন ছিল, হত্যা ছিল, লুণ্ঠন ছিল, ডাকাতি ছিল, মদ ছিল, জেনা ছিল, ব্যভিচার ছিল। কিন্তু আজকের মতো সিরিয়াল ধর্ষণটা ছিল না। আমরা জাহেলিয়াতের চাইতে আরো এগিয়ে আসি। সেটা ছিল আইয়ামে জাহেলিয়াত। আর এখন যেটা নব্য জাহেলিয়াত, আজ পর্যন্ত আপনারা কি দেখেছেন কোন একটা কুকুর, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুর, যেই ঘরে থাকে ফটোগ্রাফ, যেই ঘরে থাকে সেখানে রহমতের ফেরেশতা আসে না।
সবচাইতে নাপাক। কুকুরের আগে কিন্তু আরেকটা আছে শূকর। শূকর আপনারা জানেন না, কোন একটা শূকর কোন একটা কুকুর, যাতে তারা পুলিঙ্গ পুরুষ। একটা কুকুর আরেকটা গর্ভবতী কুকুরীকে ধর্ষণ করেছে, এমন একটা রেকর্ড দেখান, একটাও পাবেন না। কোন একটা কুকুর আরেকটা নাবালিগ বাচ্চা, মাদি কুকুরের বাচ্চা, এটাকে ধর্ষণ করেছে, একটা রেকর্ডও পাবেন না। ঠিক না বা ঠিক? একটা শূকর আরেকটা শূকরের সাথে, একটা কুকুর আরেকটা কুকুরের সাথে যখন মিলিত হয়, তারপরে আলাদা হয়ে চলে যায়, সেখানে আরেকটা শূকর আরেকটা কুকুর থাকলেও ওর উপরে তখন চড়াও হয় না, একটা সময় তারা পার করে। কিন্তু 1 ডজন লোক, প্রৌঢ় একজন নারী, একের পর এক একের পর এক একের পর এক এইভাবে ধর্ষণ হয়েছে নাকি হয় নাই? তাহলে কুকুর ওরা ধর্ষণ করেছে, উলাইকা কাল আনাম, যেমন কুত্তা তেমন তার কাজ। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা জীব মানুষ, আল্লাহর জমিনে আল্লাহর খলিফা মানুষ, বিবেকের উপরে মহিয়ান সম্রাট মানুষ। ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সেই মানুষ হয়ে শিয়াল কুত্তার যেটার উপরে অরসি, আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে শিয়াল কুত্তার চাইতে জঘন্য কাজ যারা করে, তারা কি শিয়াল কুত্তা? উলাইকা কাল আনাম বাল হুম আদাল। এরা কুত্তা নয়, বরং কুত্তা দি গ্রেট। এরা কুত্তার চাইতেও খারাপ। আপনি ইচ্ছা করলে আপনাকে নূরের তৈরি ফেরেশতা, যারা সবসময় ইবাদত গুজার, বন্দেগী, সিজদা, রুকু, জিকির, আজকার এগুলোর মধ্যে আসে, 5 ওয়াক্তের সালাত ঠিক মতো আদায় করুন, হারাম খাবেন না, মিথ্যা কথা বলবেন না, ওয়াদা খেলাফ করবেন না। ব্যবসা যারা করেন প্রতিজ্ঞা করুন, আমি 2 নম্বরই করব না। মিথ্যা কথা বলে ক্রেতাকে ধোঁকা দেব না, মাপে কম দেব না। এই কয়েকটা শর্ত যদি মানেন, তাহলে আপনি একজন সত্যিকার ইসলামিক বিজনেসম্যান। রাসূল বলছেন, আর তাজুল সাদিকুল আমিন মারজুক, যেই ব্যবসায়ী ন্যায় নীতি বিশ্বাসের সাথে 2 নম্বর না করে হালাল পথে ব্যবসা করে, আমি নবী ঘোষণা দিচ্ছি আল্লাহ তার রিজিকের জামিন হয়ে যায়। আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের রিজিকের যতগুলো খাত রেখেছেন, যতগুলো পর্যায়ে ভাগ রেখেছেন, ব্যবসাটা সবার উপরে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিসাতু আশারুর রিজকি ফি তিজারা, বান্দার রিজিককে আল্লাহ 10 ভাগে ভাগ করেছেন। 10 ভাগে ভাগ করে 10 ভাগের 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। অধিকাংশ আম্বিয়া কেরাম ব্যবসায়ী ছিলেন, ঠিক না ভাই? ঠিক। মক্কার দিকে তাকান, অধিকাংশ সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন। তারা কেউ কি ব্যবসার মধ্যে 2 নম্বর করেছেন? আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, ন্যায়, সত্যবাদিতা, ন্যায় নীতি, নির্ভেজাল ব্যবসা তারা করেছেন। আল্লাহ পাক তাদের রিজিকের মধ্যে বরকত দেন নাই বোধহয়। সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম, কৃতদাস, ভাগ্য বিড়ম্বনায় তিনি বিক্রি হতে হতে মক্কার একজন জমিদার, বুশামি,
তার ঘরে আসলেন। নামটা মনে রাখেন, সোহাইব। কি নাম? সোহাইব। যদি পারেন বাচ্চাদের নাম লিটল, ছোটন, এটা সেটা না রেখে এই সোহাইব সাহাবাদের নাম রাখেন, তাহলে সাহাবিয়তের বরকত আপনার বাচ্চার উপরে নাজিল হবে। ঠিক কিনা বলেন? এখন তিনি একটা কাজ জানতেন, কর্মকার। কর্মকার লোহাকে আগুনে পুড়ে তিনি বিভিন্ন রকমের লোহার হাতিয়ার এগুলো তৈরি করতেন। বিশেষ করে যুদ্ধের এবং শিকারের হাতিয়ার লোহা দিয়ে এগুলা তৈরি করতেন। পুরা শ্রম এটা মজুর নিয়ে যেত, তাকে সামান্য কিছু খানা এটা দিত, আর কিছু না। তারপরে সোহাইব মন খারাপ করেননি, মনিবের সাথে বিদ্রোহ করেননি। মনিব একদিন বলল, আমাকে এত এত লক্ষ দিনার স্বর্ণ মুদ্রা যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে আমি আজাদ করে দেব। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আমি তাই করলেন, গোলামি থেকে নিজকে উপযুক্ত পয়সা দিয়ে মালিকের চাহিদা পূরণ করে তিনি আজাদ হলেন। এইবার স্বাধীন ব্যক্তি হিসাবে ব্যবসা শুরু করলেন। আল্লাহ পাক এত এত বরকত, এত রহমত, এত ইজাফা, প্রাচুর্য তাকে দিয়েছিলেন। নির্যাতনে জর্জরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন। এখন তিনি মদিনার দিকে চলে যাচ্ছেন। নবীজি কিন্তু এর কয়েকদিন আগে মদিনায় চলে গেছেন। এখন এই নির্যাতিত সাহাবারা একজন দুজন করে পালিয়ে পালিয়ে মদিনার দিকে যায়। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কয়েকটা গোডাউন ছিল, গোডাউন এগুলাতে অস্ত্রশস্ত্র ছিল, যুদ্ধের হাতিয়ার ছিল, শিকারের হাতিয়ার ছিল, অনেক 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 ছিল। এখন সোহাইব চিন্তা করলেন, এগুলা তো আর মদিনায় সঙ্গে নিয়ে হিজরত করা যাবে না। এখন একদিকে এগুলার মায়া, দুনিয়ার মায়া, অর্থের মায়া, আরেকদিকে দ্বীনের মায়া, ইসলামের মমতা। আমি কি সম্পদের জন্য এখানে থেকে যাব, না সব সম্পদ ত্যাগ করে নবীর পিছনে পিছনে মদিনায় চলে যাব? তিনি সিদ্ধান্ত নিলেন, থাক সব সম্পদ, শুধু তার স্টোর, গোডাউন, দোকান, শোরুম, এগুলার চাবিগুলো তিনি বেল্টের ভিতরে নিলেন, চাবি গুদাম আটকায়। মক্কা থেকে রওনা করে তামিম 6 কিলোমিটার উত্তর দিকে মদিনার দিকে, তামিম পর্যন্ত যাওয়ার পরে আবু জাহেল তার কয়েকজন ক্যাডার চিনেন তো? কথা কয় না, ক্যাডার চিনেন? কয়েকজন ক্যাডার নিয়ে ঘোড়া দৌড়ে এসে সোহাইবের পথ রোধ করলো। রোধ করে বলে, মক্কাতে ব্যবসা করেছ, এত টাকা পয়সা, এত অর্থ কামাই করেছ, এখন এই মক্কার অর্থ নিয়ে তুমি মদিনায় যাবে, এটা আমরা কিছুতেই দেব না। সোহাইব কয়েকভাবে বললেন, ওরা মানছে না। এবার সোহাইব রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিলেন, তাহলে একটা কাজ করো, ধরো আমার সব দোকানের চাবি, ধরো আমার সব গোডাউনের চাবি, ধরো আমার সব শোরুমের চাবি, এগুলো সব তোমাদেরকে দিয়ে দেই। এগুলো দেওয়া মানে সব তোমাদেরকে দিয়ে ফেলা, তাহলে আমাকে মদিনায় যাইতে দেবা তো? আবু জাহেল বলল, বালা বালা, ওপর ঠাকুরের কসম, এগুলো যদি আমাদেরকে দিয়ে যাও তাহলে তুমি মদিনা চলে যাও জীবন নিয়ে, আমাদের কোনো আপত্তি নেই। খাওয়ার জন্য একটা ব্যাগের মধ্যে কিছু খেজুর নিয়েছিলেন, খেজুর। আবু জাহেল গোষ্ঠী এই খেজুর গুলা পর্যন্ত কেড়ে নিয়ে গেল। এই খেজুর গুলাও মক্কা, তোকে নিতে দেব না। সব ধন সম্পদ, সব গোডাউন, সব দোকান, সব শোরুম, সব আড়ত, সবকিছু আবু জাহেলের হাতে উঠাই দিলেন। শুধু জানটা এবং ইমানটা নিয়ে মদিনার দিকে হেঁটে হেঁটে রওনা করলেন। ঘোড়াটাও নিয়ে গেছে প্রায় 450 কিলোমিটার।
পথ, তাও কোনো রোডঘাট রাস্তাঘাট কিছুই ছিল না, বালি বালিয়ারি মরুভূমি, হেঁটে হেঁটে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তিনি এবার মদিনার কাছে গেছেন। নবী যেখানে গিয়ে থেমেছিলেন কোবা 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 নামক জায়গায় গিয়ে একটু বিশ্রাম নিলেন। সেখানকার লোকেরা তাকে 2টা খেজুর আর কিছু পানি দিল, এগুলো খেলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম তাকে ঘিরে আসেন, তাদেরও খানা দানা নাই। মদিনার জনসংখ্যা যা ছিল, মুসলমানরা গিয়ে দেখলো মদিনার সব ব্যবসা বাণিজ্য ইহুদিদের হাতে, সব দোকানপাট ইহুদিদের হাতে, সব বেচা কিনা ব্যবসার মনোবলি সব ইহুদিদের দখলে। মদিনায় যে কথা চুপে চুপে মক্কাতে গিয়ে গিয়ে গত কয়েক বছরে বাইতের দোয়ান, সেখানে গিয়ে গোপনে ইসলাম গ্রহণ করেছে, আবার ফিরে আসছে। মদিনায় এসে কেউ ইসলামের ঘোষণা দেয় না, কারণ ইহুদি জাতি দুনিয়ার সবচেয়ে চালাক জাতি, শেয়ানা জাতি, বিশ্বাস করেন আর না করেন। বর্তমান দুনিয়াতে 1 কোটি ইহুদি আছে, 1 কোটি। ইসরায়েলে আছে 60 লাখ, আমেরিকা আছে 20 লাখ, কত হইল? 70 80, আর 20 লাখ আছে পুরো দুনিয়ার বিভিন্ন দেশে। কিন্তু আমেরিকার মতো সুপার পাওয়ার এই যুগের, সেটাকেও ইহুদিরা চালায়। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এগুলাকে ইহুদিরা চালায়। মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলাকে ইহুদিরা চালায়, ঠিক কিনা? মুসলমান দেশগুলারে কারা চালায়? ইহুদিরা চালায়। আপনাদের পাশের দেশ, এই অঞ্চলের একটা অক্ষশক্তি, তাদেরকে ইহুদির গোয়েন্দা সংস্থা মুসাদ তারা চালায়, তাদেরকে ইহুদিরা চালায়, তারা আবার আপনাদেরকে চালায়। তাইলে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, পুরা দুনিয়া ইহুদিরা চালায়। সাউথ কোরিয়ার কেন্দ্রীয় মসজিদ তুর্কি গভর্নমেন্টের করা, ইমামও তুরস্কের, মুয়াজ্জিনও তুরস্কের। সেখানে মসজিদে আমি জুমার খুতবায় ইহুদি নাসারা মুসলমান তুলনামূলক আলোচনা করলাম। করার পরে এক ভাই প্রশ্ন করলেন, অনারেবল মাওলানা, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমি বললাম, ভাই করুন না। কয়, মাত্র 1 কোটি ইহুদি, তাও দুনিয়ার বিভিন্ন দেশে ভাগে ভাগে, আর মুসলমান প্রায় 200 কোটি। কত? 200 কোটি। খ্রিস্টান 350 কোটি, অন্যান্য জাতি সব মিলিয়ে প্রায় 800 কোটি। বর্তমান দুনিয়ার লোক সংখ্যা সব জাতি মিলিয়ে। সে বলে পুরো দুনিয়াকে ইহুদিরা চালায়, দুনিয়ার সব ব্যবসা ওদের হাতে, দুনিয়ার সব তথ্য প্রযুক্তি ওদের হাতে, সব পলিসি মেকিং ওদের হাতে। ইহুদি জাতি এত সাড়ে শেয়ানা কি করে হলো? এত বুদ্ধি, যাদের শিকড় বুদ্ধির কাছে দুনিয়ার কোন জাতি দাঁড়াতে পারে না। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি জানেন না আমার দেশে একটা প্রবাদ আছে, নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। ভদ্রলোক আমাকে হেসে বললেন, এক্সপ্লেইন প্লিজ। আমি বললাম, এই বিশ্বের দরবারে, পুরো দুনিয়ার বুকে, আল্লাহর জমিনের উপরে একটা মাত্র জাতি দুনিয়ার বুকে আছে, যে জাতিটা আজ থেকে প্রায় 3500 বছর আগে ফেরাউনের মার, ফেরাউনের নির্যাতন, মেসাকার, এটা থেকে যান বাঁচাবার জন্য লোহিত সাগর পেরিয়ে, লোহিত সাগরের পূর্ব পারে জর্ডান ফিলিস্তিনের সামনে সাগরের বালিয়াড়ি একটা বিরাট সমতল ভূমি আছে, যেটার নাম ওয়াদি সায়না।
ইসলামের ইতিহাসে সিনাই উপত্যকা, এই সিনাই উপত্যকাতে আল্লাহর নবী মুসা আর হারুন এই দুই নবীর নেতৃত্বে 40 বছর তারা এখানে বন্দী ছিল, দিনেও হাঁটে রাতেও হাঁটে। আমরা ফিলিস্তিন যাব, আমরা ফিলিস্তিন যাব, শুধু ফিলিস্তিনের দিকে যাবে। 40 বছর পর্যন্ত শুধু গেছে 40 বছর। সকালে হাঁটা শুরু করে, সন্ধ্যার পরে এসে যেখান থেকে হাঁটা শুরু করেছি আবার সেখানে, আবার সন্ধ্যা হাঁটা শুরু করে, সারা রাত হাঁটে, ফিলিস্তিনের দিকে যায়। সকাল হয়ে গেলে দেখা যায় যেখান থেকে হাঁটা শুরু করেছে আবার ঘুরে ঘুরে সেখানে। খেয়াল করেছেন? কোন দেওয়াল নাই, কোন ব্যারিকেড নাই, কোন পুলিশ, কোন পাহারা নাই। 40 বছর পর্যন্ত ফিলিস্তিনের দিকে গেছে, কিন্তু যেখানে সেখানে আল্লাহ পাক তাদেরকে নবীর উম্মত হিসেবে, মুসা নবীর উম্মত, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাসাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ জমিনে বাড়াবাড়ি করো না। বেহেশত থেকে আমি আল্লাহর কুদরতি মেশিনে তৈরি মানা সালুয়া, বেহেশতের তৈরি খাবার, রেডিমেড ফুড, তোমরা সংখ্যা 70,000, প্রতিদিন 70,000 বনি ইসরায়েলের জন্য 70,000 প্লেট ভরপুর বেহেশতের মানা সালুয়া। 40 বছর খাইছে। কত বছর? এবং অন্য কোন নবীর উম্মত দুনিয়ার মানচিত্রে এমন নাই যারা দুনিয়াতে থাকতে 40 বছর বেহেশতের নেয়ামত খাইছে। আমরাও তো পাই নাই, দেখিও নাই, কোন নবীর উম্মত না। ওই যে 40 বছর মুসা হারুন আলাইহিস সালামের পিছনে পিছনে ঘুরে ঘুরে এক জায়গায় 40 বছর তারা রিফিউজি হিসাবে থেকে আল্লাহর দেওয়া মানা সালুয়া প্রত্যেকদিন আসতো, ওরা পেট ভরে খেত। এই যে আজকে 3,500 বছর পরে তারা পুরো দুনিয়াকে মুঠের ভিতরে রেখেছে, এটা তাদের বুজুর্গি নয়, এটা মানা সালুয়ার বুজুর্গি। বেশটি খানা খাইছে তো বংশ পরম্পরায়, কাল পরম্পরায়, মানুষ পরম্পরায়, ওই মানা সালুয়ার বেশটি খানার ফয়েজ তাদের ভিতরে এখনো অল্প হইলেও আছে, যার জন্য প্রতিযোগিতা দুনিয়ার সবার উপরে তারা। কিন্তু তাদেরকে কোরআনে আল্লাহ বেশি অভিশাপ দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ, আল্লাহর গজব তাদের উপরে। 40 বছর খেয়েছিস বেহেশতের এই নেয়ামত। সব দল বেঁধে একদিন মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, ওয়াজ কুলতুম ইয়া মুসা লা নাসবির আলা তাওয়ামি ওয়াহিদ। 40 বছর বেহেশতের হালুয়া রুটি, বেহেশতের মানাস হালুয়া, এই যে খাইতে খাইতে শরীরটা মোটা হয়ে গেছে, ফ্যাট জমে গেছে, শরীরটা দুল করে, থুল করে। লা নাসবিরা, এখন এই 40 বছর খাওয়ার পরে আমাদের অরুচি হয়ে গেছে, আমরা এটা আর খাইতে চাই না। ফাদু লানা রাব্বাকা, কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করুন। হে মুসা, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। রিপিট, ফাদু, দোয়া করো, লানা আমাদের জন্য, রব্বাকা মুসা তোমার রবের কাছে। বেটা তবু কি মুসা রেখা তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। 40 বছর মানার সালুয়া কারে খাওয়াইলো? হারামি, নিমক হারামের জাত। ইউখরিজ লানা মিনাল আরদি মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আদাসিহা ওয়া আফুমিহা ওয়া বাসালিহা। আমরা জমিনে চাষবাস করব, খেতি গৃহস্থী করব, আমাদেরকে যেন এই জমিনে ছড়া কচু, মুড়া কচু, টান কচু, মান কচু, ওল কচু, ঝোল কচু, মিষ্টি আলু, গাজর, শালগম, এগুলোর ব্যবস্থা যেন হয়। মুসা করে কুত্তার পেটে ঘিস হয় না, কুত্তার পেটে ঘিস হয় না। আল্লাহ দেওয়া মানা সালুয়া এটা খাবে না। আতাস্তাবদিলুন আল্লাযী বিল্লাযী হুয়া আদনা, এই ভালো জিনিসের বদলে তোরা টান কচু, মান কচু। আচ্ছা ঠিক আছে, লাগা। মানা সালুয়া কিন্তু বন্ধ, কারণ এরা আর খাবে না অরুচি। এখন
জমি তো চাষ করা লাগবে নাকি লাগবে না? আলু, কচু, কপি, মূলা যেটাই লাগাতে যায় জমি চাষ করা লাগবে কিনা? আমরা ওটা বুঝাইতে পারি না। চাষ করা লাগবে ভালো করে নাকি কোন রকম? 4000 বছর আগের খনার বছর ঘুরে দেখুন, 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। এই জন্য ফসল ফলাবার জন্য রাসূল ইরশাদ করেছেন, উতলুবুর রিজকা মিন খাবায়াল আরদে, তুমি যদি জমিন থেকে ফসল তৈরি করতে চাও, ফলাইতে চাও, তাহলে জমিনকে আগে উল্টাও, উল্টানোর পরে এটাকে ভাঙো, চূর্ণ বিচূর্ণ করা করে ধুলা ধুলা করে ফেলো, আগাছা বরগাছা এগুলা বাসো, একবার না বারবার এইভাবে জমিনটাকে তৈরি করে তারপরে বিচি লাগাও, তাহলে হবে নাকি? এখন ভাই যেগুলো 40 বছর বেহেশতের নানা সালুয়া খাইয়া শরীর মোটা হয়ে গেছে, তাগড়া হয়ে গেছে, শুকিয়ে হয়ে গেছে, গরু পাবে কোথায়? চাষ করতে হলে গরু লাগে, ঘোড়া লাগে নাকি লাগে না? মুসার কাছে আইসা কয়, মুসা তোমার খোদার কাছে দোয়া করো কয়েকটা গরু পাঠাক। মুসা নবীকে আল্লাহ তো খরচ নাই, আল্লাহ যেটা দিচ্ছে সেটা তোমাদের জন্য অরুচি হয়ে গেছে। এখন তোমরা নিজেরা গরু চাষ করো, নিজেরা জমিন আবাদ করো, উল্টাও। গরু ছাড়া কেমন? কাছে বতাসে 2টা গরু আর একটা চাষি, হারুন আলাইহিস সালাম নিজে নাঙ্গল একটা বানাইয়া দিছে এক একজনকে, এক এক গ্রুপকে ভাগে 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 ভাগে। এখন এই নাঙ্গল দিয়া দুইজনের কান্দে লাগাইয়া ঠেলে, আরেকজনের নাঙ্গল চেপে ধরেছে। 1-2 ঘন্টা ঠেলাঠেলির পরে কান্দের চামড়া সব শেষ, দর দর টপ টপ করে রক্ত পড়তেছে। মুসার কাছে আসে, মুসাকে কি হয়েছে? ঠেললে ঠেলা যায় না, ঠেললে ঠেলা যায় না। কেন? দেখেন মাত্র 1-2 ঘন্টা নাঙ্গল কাঁধে নিয়ে এইভাবে যখন টেনেছি আমাদের কাঁধ গা হয়ে গেছে। তোরাই বলেছে বেহেশতের নেয়ামত, এটা ভালো লাগে না, রুচি লাগে না। এখন গাজর, শালগম, মূলা, টান কচু, মান কচু, ওল কচু, ঝোল কচু, ছড়া কচু, মূলা কচু, এগুলো খেতে হলে তো জমি চাষ করা লাগবে। কার চাষ করতে পারবো না, যে দূর হয়েছে বেশি লাগাইছে। ভাই এখানে কি হওয়ার সম্ভাবনা আছে? 3 মাস হাতে গুনে গুনে না খাওয়া অবস্থায় কিন্তু মনে বন্ধ, রেডিমেড ফুড। এরা একেবারে বড় বড় বস্তা বস্তা নিয়ে খেতে লেগে গেছে, কোদাল নিছে, জুড়ি নিছে, বস্তা নিছে। কারণ দরুন দরুন জমি এইভাবে আবাদ করেছে, ফসল আনা লাগবে তো। গিয়ে দেখে যে কচু গাছ মাটির সাথে মিশে লাল হয়ে আছে এতটুকু, আলু গাছ আরো কালু, মূলা গাছ পাতা 2-1টা আছে তাও পাকা। মুসার কাছে এসে কয় মূলা খেত, কচু খেত, কোরবানের মধ্যে বেশি জুত নাই। এটা আবার কি? গাছে তো মরা মরা, নিচে আলু হবে কোথেকে, কচু আসবে কোথার থেকে? আরে কুপাইয়া দেখ কি এসে, কুপিয়ে দেখে কচু গাছের নিচে ছড়া তো দূরের কথা মূলাও নাই, আলু গাছের নিচে আলু, ছড়া তো দূরের কথা মূলাও নাই। এখন মূলাও নাই, ছড়াও নাই, মরা মরা গাছ। এখন হবেটা কি? কাজটা ঠিক আছে। এখন যা আছে কচু গাছগুলা, মূলা গাছগুলা, এই যে গাছগুলা, এগুলো সিদ্ধ করে তারপরে খা, অন্তত পেটটারে বাসা। এখন এই মরা মরা কচু গাছ, আলু গাছ, মূলা গাছ, এগুলো কিছু পাতা আছে, কিছু নাই, কিছু পেকে গেছে, কিছু পচে গেছে, পেটের জ্বালায় এগুলো সব কুপায় কুপায় তুলিয়ে এনেছে। আল্লাহ লবণের দাম বাড়াইয়া দিছে। এক তো কচু গাছ, কচু গেছু, লতা পাতা, লবণ যদি না দেয়, এটা সিদ্ধ করে ফেলে পাতলা পায়খানা, তারপরে রক্ত, আমসা এবং ডায়রিয়া। ঠিক না? ঠিক
মুসাকে খাইতে যখন চাইছিস খা, খাইছে। 3 দিন খাওয়ার পরে সবগুলা পিছনের দরজা ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট। এখন আর পায়খানার কোনো বার যায় সব নাই, শুধু যায়। প্রথম দিন পাতলা পায়খানা, দ্বিতীয় দিন একবার কড়া ডায়রিয়া, তৃতীয় দিন রক্ত আমসা। এবার দেখুন আল্লাহ ফয়সালা, এগুলা তো শিক্ষা আছে। কিন্তু এইবার মুসা আলাইহিস সালামের কাছে আসছে, কারণ লবণের দাম বেড়ে গেছে, লবণ ছাড়া খাইছি তো এই জন্য ডায়রিয়া হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে, কোন লবণের জিম্মাদারি আমার কাছে নাই, আল্লাহ আমার জিম্মাদারি দিছি তো আমি হাত বাড়াবো, মানুষ সামনে আসবে, যত লাগবে তত আসবে, যত লাগবে তত আসবে। সেটার সাথে যখন নিমু খারাপই করেছিস, নিজেরা প্রোডাকশন করে নিজেরা খাবি, খা। দেখছেন? এইবার হয় আমার করে আবার মানা সালুয়া আনাইয়া দাও, আর নইলে তোমারও মানি না, তোমার হারুনরাও মানি না। দেখছেন? একজন মানি না, আমরা চালক উম্মত, এটা থেকে স্বাধীন। এইবার হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের বড় ভাই তো, চিকন বুদ্ধি আসিল। মুসা একটু মেজাজি, রাগী, হারুন আলাইহিস সালাম ঠান্ডা। এই যে এখান দিয়ে একটা খাল আছে, তোরা খাল পাড়িয়া ওই পারে যা। এই সময় আবার এক কাফের নাম তার সামেরি, কোরআন তার নামও উল্লেখ করেছে, হামা খাতা বুকে ইয়া সামেরি। সামেরি ছিল একজন স্বর্ণকার, মুশরিক, প্রতারক। সে বলি সেদের সামনে দরিদ্র হয়ে আসলো। সে কই যে খালের ওই পারে কি সুন্দর ফসল দেখা যায়, কি সুন্দর গাছ গাছরা দেখা যায়, উৎখুলু মেসরা হাইনা লাকুম মা শাআলকুম, নদীর ওই পারে যা, কি সুন্দর ফসল, সেখানে যা। গিয়ে কি হবে? মুসা কয় ছাড়বো, হারুন কয় ছাড়বো, ওখানে গিয়ে যদি কিছু না পাই, দেখিস না কত কিছু, কি আছে, সেখানকার এক একটা গোল আলুর ওজন অন্তত 1 মণ, এক একটা মিষ্টি কুমড়া অন্তত 4 মণ, এক একটা মুসুরির ডাল অন্তত 1.5 কেজি, একটা মুসুরির ডাল। সেখানে গেলে তোরা দেখবি সেখানে এমন এমন জিলাপি পাওয়া যায়, এক একটা জিলাপি গরুর গাড়ির চাক্কার চেয়ে বড়। দেখছেন? সেখানে গেলে এমন এমন মিষ্টি রসগোল্লা পাবি, এক একটা রসগোল্লা বড় মোটকার মতো। মোটকা চিনেন? ওই যে সুপারি ভিজায়, রসগোল্লা বড় বড় মোটকার মতো, জিলাপি গরুর গাড়ির চাক্কার মতো। তাই নাকি? কহ প্রায় সব গেছে। হারামজাদারা একবারও চিন্তা করলো না যে জিলাপি গরুর গাড়ির চাক্কার মতো মোটা, এত বড়, এই জিলাপিটা কোন কড়াইতে ভাজি করেছে। এমন কড়াই তো সেই দিন দূরের কথা, সেই জগতেও নাই। এক একটা রসগোল্লা মোটকার মতো, এটাকে ভাজি করতে হলে যেই কড়াইটা লাগবে, এটা দুনিয়াতেও নাই। সেখানে গিয়ে এখন দেখেছে এখানে যেগুলা গাছ আছে নদীর এপার থেকে একটু ভালো ভালো দেখা গেছে, আল্লাহর কুদরতে সেগুলা সব মরে বসে গেছে। এখন স্বামীরে কয় মুসা হারুনকে ছেড়ে আসলাম তোর পিছে, হককে বাদ দিলাম না, হককে গ্রহণ করলাম, বিচারও করলাম না, এখন আমরা খাবোটা কি? একটু সবর কর, কইলেই তো হয় না। এবারে ফসলটা মাইল গেছে, আবার নাঙ্গল কাঁধে লাগা, আরেকজন গরু হয়ে চাষি হয়ে নাঙ্গলদার আবার ঠেলবো কিভাবে? জায়গা নাই, সব ক্ষত, সব রক্তের টকবক। হুঁশিয়ার বনি ইসরায়েল যেগুলো আসিল একটু বুদ্ধিমান, সেগুলা বললো তুই প্রতারক, আমরা বুঝতে পেরেছি। আমরা আবার ফিরে যাই, যেই মুসা সেই মুসা, যেই হারুন সেই হারুন, যেই কোহেতুর সেই কোহেতুর। এরা খালসাত্রী আবার মুসার এখানে আসছে। এখন দেখা যায় এক একটার পাশা নিতম্ব, নিতম্ব মাফ করবেন, এক একটা নিতম্ব এত বড় বড় আসিল। এখানে উপাসে উপাসে
এই বন জঙ্গল আগাছা পরগাছা খাইয়া রক্ত আমসা ডাইরেক্ট খাওয়ার পরে এখন নিতম্বগুলার তালের মিশির মধ্যে এতটুকু হয়ে গেছে, হাতের বাজুগুলো কাঠ পেন্সিলের মতো হয়ে গেছে, শিকড় হাড্ডির উপরে শুধু চামড়ার বাদ আছে। এই দিকে আমি যদি আগায় যাই তাহলে বাকি ওয়াজ থেকে যাবে, থাকে যে এখানে সালাতের কথা বলছিলাম। সালাত যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়েছেন, এটার মধ্যেই কিন্তু আছে ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, হাসর নাসর দেখি নাই, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে না দেখে আমি বিশ্বাস করুন। বাংলাদেশে কিছু নাস্তিক বাইরেছে, এটাকে আসলে পরকাল বলতে কিছু নাই। মৌলবীরা এগুলা গাঁজা বিক্রি করে, গাঁজা আমাদের মাথা নষ্ট করার জন্য। এখন আরেকজন জিজ্ঞেস করলো যে পরকাল আখিরাত এটা আছে না নাই? আমি দেখি না, কোনোদিন দেখিনি, কেউ কোনোদিন দেখতে পাইনি। যেটা দেখা যায় না সেটা নাই, পরকাল বোধহয় দেখা যায়। যে লোকটা কোনোদিন বিলাতে যায়নি, বিলাতে, সে লোকটা বাংলাদেশে থেকে যদি বলে বিলাতের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হিথ্রো বিমানবন্দর দুনিয়ার ব্যস্ততম বিমানবন্দরের একটা, প্রতি মিনিটে 7টা বিমান, জাম্বোজেট বিমান উঠানামা করে, মিনিটে 7টা। কি মনে করেছেন? এখন একটা লোক কয় আপনি কোথায় গিয়ে নামছেন? আমি বললাম আমি হিথ্রো গিয়ে নামছি, সেখানে আমাকে ওরা রিসিভ করেছে, তারপরে মাহফিলে গেছি। আবার আরেকবার সাইদ হিসাবার আমি একই ফ্লাইটে, সেখানে একই রুমে, শহরের পর শহর দিনের দাওয়া কাজ করে যাচ্ছি। এখন আমি ওই একটা নাস্তিক টাইপের মানুষ আমাকে যখন বললো বিলাতে যে হিথ্রো নামক একটা বিমানবন্দর আছে, এটাকে আপনি বিশ্বাস করেন? না না, নো নেভার। আমাকে হোয়াই, কেন বিশ্বাস করেন না? আমি দেখি নাই, যেটা আমি দেখি নাই সেটা আমি বিশ্বাস করি না। তাইলে এখন এই লোকটা কি সুস্থ না অসুস্থ? ওদের মাঝে চিকিৎসা আগে দরকার। তুমি দেখো নি, এই জন্য বোধহয় হিথ্রো বিমানবন্দর নাই। বরং তুমি এইটা বলতে পারতে হিথ্রো বিমানবন্দর আছে কি না বা কি কেমন এটা আমার জানা নাই। তুমি নাস্তিক যদি বলতে পরকাল আছে কি না, কিরকম কি, এই সম্পর্কে আমি কিছু জানি না, ডাইরেক্ট বললা পরকাল বলতে কিছুই নেই, এরকম কথা আবু জাহেল বলছিল। আইজামেতনা ওকুন্না তুরাবান যালিকা রাজুম বাইন হায়হাতা হায়হাতা মা তুয়াদু। মুহাম্মদ এই কোরআনের দোহাই দিয়ে কোরআন বলে বলে তোমাদেরকে ধোঁকা দেয়। আসলে কোনো পরকালও নাই, আখিরাতও নাই, হাসর নাসরও নাই। এখন ইকরামা আবু জাহেলের ছেলে, সে বলে আব্বা জান কথা তো ভালো কইছেন, পরকালও নাই, আখিরাতও নাই, হাসরের মাঠও নাই, যদি থাকে থাকে। বেটা তুইও তো নাস্তিক হয়ে গেছিস। আমি বললাম না, তুই আমার কাছে যদি। গ্রাম বাংলায় একটা কথা আছে, যদি কথার অর্থ নাই। কোন একটা চুক্তির মধ্যে যদি 13টা যদি লেখা হয়, একটা চুক্তির মধ্যে 13টা যদি, একটা যদি বললেই এটার বিশ্বাস নেই, 13টা যদি এলে কি হয়? আপনারা জায়গাগুলো খুঁজে নেবেন, আমি শুধু একটু ইশারা করে জানি ভাইয়েরা। এখন আবু জাহেল সে বলে না, তুই আর এই ব্যাপারে কোনো কথা কইস না, হাসরের মাঠ নাই, পরকাল নাই, বিচার নাই, মিজান নাই, হাউজে কাউসার নাই, মোহাম্মদ সব মিথ্যা কথা বলে। আল্লাহ নবীকে বলে ওরা তোমাকে মৃত্যু বলে, হে নবী তুমি মন খারাপ করো না, ফাঁকা বুঝতে পারতো তোমার আগে যত যুগে যত নবী আমি পাঠাইছি সব নবীকে এই বেঈমানরা মিথ্যু বলেছে, মিথ্যাবাদী বলেছে। এই যুগের নায়েবে নবী যারা, তাদেরকে একদল মিথ্যাবাদী বলে না, নায়েবে রাসূলদেরকে বোধহয় মৃত্যু বলে না। ১,৫০০ বছরের আবু জাহেল শুধু আবু জাহেল আসিল, ১,৫০০ বছর পরে আজকের আবু জাহেল কিন্তু একদিকে আবু জাহেল আরেকদিকে ডক্টর।
ডক্টর ডক্টর নাস্তিক, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, একটু আগে যে বলছি আমার ছেলেরাও আজকে ডক্টর। গোপরা সাপ ধরতে হইলে ভালো ওজা হইতে হয়, ওজা ভালো সাপুড়ে হইতে হয়, ঠিক কিনা? তোমরা যেহেতু শেয়া না, আমরাও কিন্তু সমানে সমানে এগোচ্ছি। আমাদের সাথে আল্লাহর মদদ আছে, আল্লাহ রাসূলের দোয়া আছে, ফয়েজ আছে, বরকত আছে। আমাদের দিনের এই তৈরি কোনোদিন ডুববে না। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করবো। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? হাত নামান। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। খেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে এক ওয়াক্ত ফরজ নামাজ যে তরক করলো, মান তারাকা, যে ছেড়ে দিল, করলো না, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে পৌঁছে গেল। এক ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দিলে কাফের, সব ওয়াক্ত যে পড়ে না তার নাম কোথায় বলেন? ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। দুইজন বান্দা, একজন মুমিন আর একজন কাফের। যে মুমিন সে নামাজি, যে কাফের সে বেনামাজি। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কাফের। খুব সংক্ষেপে আমি একদমে যাচ্ছি। শরীর কোনো ওজর যদি না থাকে, দৈহিক কোনো অসুবিধা যদি না থাকে, তাহলে প্রত্যেক ওয়াক্ত নামাজ এলাকার মসজিদে গিয়ে জমাতে পড়া কি? এখন মসজিদ কাছে আছে, যাওয়ারও সুযোগ আছে, যাওয়ার মতো শরীর স্বাস্থ্য ফিটনেস এটাও ঠিক আছে, আপনি গেলেন না, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। দোহাই আল্লাহ, পরিবেশ যদি এমন হয়, শিলাবৃষ্টি, তুফান, ঝড়, ঠাডা ঠাডা, কড়াক কড়াক, এমন পরিবেশ যদি হয়, রাতের বেলা আমি যদি এখন মসজিদে যাই, তাহলে আমার পিছনে আবু জাহেল লাগা আছে, ওতবা, মুগিরা, সাহেবা, এগুলা লাগা আছে, আর এগুলো অভ্যাস আছে, আমাকে টার্গেট করবে, 10 ইঞ্চি ঢুকাইয়া দেবে। আছে না নাই? আছে না নাই? এটা একটা শরীর উদ্যোগ, কিন্তু জীবনের ঝুঁকি থাকলে সেটা অন্য ব্যাপার স্যাপার। আমি কি বুঝাতে পেরেছি? এইবার সেখানে গিয়ে আপনারা জামাতে নামাজ পড়বেন। এখন জামাতে যদি নামাজ পড়তে হয়, পুরা মুসলমান জাতিটা কিন্তু একটা জামাত, নাকি? জুয়েল আলী আর আরদা মুসল্লা, মুসলমান জাতির জন্য আল্লাহ পুরা জমিন আল্লাহ নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। এখন আপনি জামাতে নামাজ পড়বেন, তাহলে এখন আপনাকে প্রথম ভোট দেওয়া লাগবে, ভোট। কারণ একজনকে সব মুসলিম মিলে ভোট দেবে, ইমাম বানাবে, নাকি? একটা দায়িত্ব কয় টাকা, একটা দায়িত্ব। আমি জামাতে নামাজ পড়ার জন্য এই ইমামকে নির্বাচিত করলাম, আমার ব্যালট তার বাক্সে দিলাম। কার ব্যালট? এখন আপনারা লাইন করেছেন, এখন ভোট দিবেন, ইমাম বানাবেন। 2-3 জন মুসওয়ালা আসছে, এসে ওরা একজন আরেকজনকে বলে, চাচা আপনি বুড়া মানুষ, আপনি জায়গা মতো ভোট দিতে পারবেন না, আপনি থামেন, আপনার একটা দেখে বেহাজার ইমামটা আমি কইয়া দিই, তাইলে বোধহয় নামাজ হবে। হবে? জোরে বলেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বাবা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, ঠিক না? বলছি। এখন কারে ভোট দেবেন? যে মোটা বেশি, ক্লিন শেভ, মুখের থেকে কোন একটা কিছুর গন্ধ আসে, তাকে দেবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উপস্থিত মুসল্লিদের মধ্যে যে লোকটা সবচাইতে পারফেক্ট, ইসলামের দিকে যে বেশি পরিপূর্ণ, যে সবচেয়ে বেশি মুত্তাকি পরেশগার, যে সবচেয়ে বেশি ইলমওয়ালা সাহেব ইলম, যে লোকটা সবচেয়ে বেশি আকরাও কোরআন তেলাওয়াত সবচাইতে, এগুলো দরকার কিনা? জোরে বলেন। এখন আপনি ভোট দিলেন একটা দায়িত্বে বেহাজার ইমাম, নামাজ শুরু হয়ে গেল, ইমাম সাহেব ভোট পেয়ে নেতা নির্বাচিত হলো, আর আপনারা বুনিয়ান মাসরুফের পিছনে দাঁড়িয়ে গেলেন, ঠিক না? ঠিক। প্রথম রাকাত ঠিক মতো পড়েছে,
দ্বিতীয় রাকাতে দাঁড়ায় ইমাম সাহেব লাইনচ্যুত হয়েছে, পড়বে সূরা ফাতিহা, যেটা না পড়লে সালাত হবে না। এইবারে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে পড়তে আছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। তাহলে লাইন ঠিক আছে, ইমামের ঠিক আছে। এখন আপনারা ভোট দেশের ইমাম বানিয়েছেন, এখন আপনারা বলেন যার পাবে তারে খাবে। আমাদের এর মধ্যে নাক গলানোর দরকার নাই। তাহলে আপনাদের সালাত নামাজ আদায় হবে, আদায় হবে, হবে। এইবার আপনি যে ইমাম স্বৈরাচারী হয়ে গেছে, আপনাদের ভোটে নির্বাচিত, এই যুগে নির্বাচিত হইতে আমার ভোটও লাগে না। আসুন, এখন সে সূরা ফাতিহার কাছে দাঁড়ানো যায়নি, সে বলে দোয়ায়ে কুনুত। এবার মুসল্লিদের উপরে আল্লাহ আরেকটা ফরজ করেছেন, ফালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আর সাকিতু আনিল হাক্কি, হাদিস শয়তানুল আখরাস। এখন ইমামের যদি প্রতিবাদ না করে লুকমা না দেয়, তাহলে নবী বলেন তুই মুসল্লি নয়, তুই বোমা শয়তান। তোকে এখন প্রতিবাদে ফেটে পড়তে হবে। এইবার পেছন থেকে মুসল্লি 5-6 জন আল্লাহু আকবার, এই আন্দোলন শুরু। ইমাম সাহেব পাত্তা দেয় না, ইমাম সাহেব সামনের দিকে পড়ে যায়, অনাস খুরুকা ওলা না খুরুকা। এইবার পিছন থেকে 20-30 জনে আরো জোরে কি আল্লাহু আকবার, হুজুর কানে যায় না, তাতে আল্লাহ রাসূলের লাইনে আসেন। এই জন্য আপনাকে নেতা বানাই নাই, ঠিক হল। ইমাম সাহেব কলমা ঘুরিয়ে কয়, ভাইয়েরা আমার, কিছুক্ষণ আগে জামাতের পুরা মুসল্লিরা আমাকে ইমামতির ম্যান্ডেট দিয়েছে, একটা দায়িত্ব বেহাজার ইমাম বলে আমার ইমাম বানাইছে। আমি নির্বাচিত ইমাম, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা লোকমা টোকমা দেয়, আন্দোলন করে, প্রতিবাদ করে, এরা নামাজের শত্রু। এবার আপনারা চলে যাবেন, ঠিক না? থামা দরকার। এবার পুরা মসজিদ থেকে আরো জোরে কি আল্লাহু আকবার। স্বৈরাচারের বিরুদ্ধে মানবাধিকার, গণতন্ত্র মজবুত হচ্ছে, ঠিক কিনা বলেন? লোকমা কয়বার, কয়বার জোরে বলেন, কয়বার? লোকমা দিতে দিতে যদি নামাজের ওয়াক্তই চলে যায়, তাহলে লোকমা দিয়া লাভটা হইল কি? আবার আজকাল এই যুগে কৃষি ইমাম কিন্তু ক্যাডার নিয়ে চলে, ক্যাডার। কৃষি ইমাম একবার দুইবার লোকমা দেওয়ার পরে ক্যাডার 2-3টা এত বড় শরীরে যাইছে। নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা টু শব্দ করবে তাদের জিহ্বা কেটে ফেলবো। এইটা বলতে লোকমা বন্ধ করে দেওয়া যাবে। খুব লক্ষ্য করবেন, লামাতা লাইমিন কোরআনের কথা, ক্যাডারদের লাল চৌকার এই ধমকি, এটা সব নবীরা দেখছে, সব নবীর সাহাবারা দেখছে, ঠিক কিনা বলেন? তারা কি কোনোদিন নথি স্বীকার করেছে? তাহলে চূড়ান্ত শেষ কথা, ইমাম সাহেব লোকমা লয় না। 3বার লোকমা দেওয়া হয়ে গেছে, এখন লাইনে দাঁড়িয়ে থাকলে কোনো লাভ হবে? এইবার হুকুম কি দেখেন, পিছন থেকে একজন মুসল্লি, ইমামের পিছনের কাতার থেকে একজন মুসল্লি, তার ডাইন পাও ঠিক থাকবে, বাম পাও সামনে যাবে। আবার আরেক বর্ণনায় যে কোনো একটা পাও সামনে যাবে, মানে এক কথা সামনে গিয়ে ওই স্বৈরাচারী ইমামের পিছন থেকে জামা খপ করে। কাজী আবু ইউসুফ তিনি লিখেছেন, হি ওয়াজ দা চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ বাগদাদ। বাগদাদ সুপ্রিম কোর্টের কাজী ও প্রজার চিফ জাস্টিস। তিনি এই আয়াতের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, পিছন থেকে একজন খপ করে থাবা মারতে হবে। থাবা মারা বুঝেন? থাবাটা কিন্তু আসতে মারা যাবে না, আছে। স্বৈরাচার ইমাম যেন বুঝে, ভাই রে ভাই, যেভাবে খপ্পর করেছে দেখা যায় নরমাতে ধরে নাই। এই মশলা আমাদেরকে শিখায়, স্বৈরাচারের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে যে প্রতিবাদ করতে হবে, এটা পিঠ চুলকানোর প্রতিবাদ নয়। একশো না বল, একশো না বল, ঠিক না? দেখি এইবার খপ করে ধরে জামা শুদ্ধ, পিঠের চামড়া শুদ্ধ ধরতে হবে। জামা পুরানো হলে আবার ছিঁড়ে যাওয়ার ভয় আছে। কোন কোন ইমাম চামড়া সহ ধরতে হবে, ধরে এইভাবে টেনে
সেটা হচ্ছে ইমামকে মুসল্লির কাতারে এনে দাঁড় করাইতে হবে। দাঁড় করাইয়া ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু ধরে রাখা ফরজ। কি আরেকজনকে হাতের ইশারায়, কথা বলা যাবে না, এই দরাদরির কাজ যে বেদায় করেছে এই বেদাও তো নামাজের মধ্যে, কথা বললে নামাজ ফাঁসদ হয়ে যাবে। সোজাচার ইমামকে ধরে রেখে আরেকজন মুসল্লি, যার জন্য ইমামের পিছনে এমন এমন মুসল্লি দাঁড়াইতে হবে। ইমাম যদি ওইভাবে ফেল মারে, ইনারা যেন কেয়ারটেকার ইমামের দায়িত্ব পালন করতে পারে, অন্তর্বর্তীকালীন ইমাম হিসাবে দায়িত্ব পালন করতে পারে। সোজাচারকে ধরে রাখতে হবে, আরেকজনকে ঠেলতে হবে। এই আরেকজন যখন ইমামের জায়গায় চলে যাবে, তখন সোজাচারকে ছেড়ে দিয়ে মুসল্লি হাত বাঁধবে। ইমাম আর যাবে কোথায়? শূন্যস্থান কি হয়েছে? ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ভাই। এইবারে একটু আগে মুসল্লি আসছিল, এই যারা ঠেলে দিছে আর কি, এইবারে দেখছে আগের ইমাম কিভাবে ইজ্জত গেছে, ইমামতি গেছে, নেতৃত্ব গেছে, সব দেখছে। এইবারে এখন কেয়ারটেকার ইমাম, যার ইয়ে হলো বাকি নামার সামনে যেটা আছে, এটাই কোরআন হাদিস আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী ঠিকঠাক মতো আদায় করে বাড়িতে চলে যাওয়া। এই ঠেলে দেওয়া বেটা কিন্তু নির্বাচিত ইমাম নয়, কেয়ারটেকার ইমাম। ঠিক না? মিলে কিনা দেখুন, লক্ষ্য করুন। এখন এই বেড়ায় সূরা ফাতিহার কাছেও যায় নাই। এই বেড়ায় একবার ইমামতির দায়িত্ব পাইয়া মনে করছে মাইকি হলো রে, আমি বোধহয় কোনো একটা কিছু হয়ে গেছি। এই বেটা এখন দাঁড়িয়ে বলা শুরু করেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। পড়া ফরজ ছিল কোনটা? সূরা ফাতিহা। এটা না পড়লে আগের ইমাম যেভাবে গোলা পানি খেলো বেটা তুই দেখলি। এখন তুইও আবার দেখে দেখে ইতিহাস থেকে শিক্ষা নিলি না। এখন এই বেটা যখন আত্তাহিয়াতু বলা শুরু করেছে, তখন একে আবার লোকমা দিতে হবে কয়বার? তিনবারে যদি সে ঠিক হয়, সূরা ফাতিহা শুরু করে আত্তাহিয়াতু বাদ দেয়, তাহলে ইমামতি ঠিক, গদি ঠিক, তার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করা ফরজ। আর যদি সূরা ফাতিহার কাছে না এসে আত্তাহিয়াতু পড়তেছে, তিনবার লোকমার পরে ইমামকেও ধরা ফরজ, আগের ইমামের মতো দূরে এইভাবে টেনে নিয়ে আসা ফরজ। এইভাবে নামাজ 4 রাকাত শেষ হওয়া পর্যন্ত যতক্ষণ ইমাম ভুল করতে থাকবে ততক্ষণ এই ধরাধরি ফরজ। এগুলো হলো নামাজ শিক্ষা দেয়। এই শিক্ষা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি কিনা, দরকার কিনা? আজকে দূরে থাক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার রুহানি সন্তান হযরত আল্লামা মাওলানা ডক্টর, এই যে একটু আগে বেশি ডক্টর পাইছেন তো ভাই, আমাদের নিয়ে ঠেলাঠেলি করিয়েন না। দেশে যে ব্যারামে পাইছে, বিদেশেও আমার সেই ব্যারামে পাইছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নির্দেশ শাসনের তরিকা মতো আদায় করার মতো যোগ্যতা, মানসিকতা, সাচ্চা ঈমান আমাদেরকে দান করুন। সবাই বলুন আমিন।